Jai Ram, Jai Jai Ram, Shri Ram, Jai Ram, Jai Jai Ram, Shri Ram, Jai Ram, Jai Jai Ram, Shri Ram, Jai Ram, Jai Jai Ram. Jai हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर। আচ্ছা বলো তো, কে কে আছো আমার মতন যারা রোজ ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করো? তোমাদের তো এর আগেও আমি ব্লগে অনেকবার বলেছি যে বিকেলে ঘুম থেকে ওঠার পর আমার মনটা ঠিক একটা ভালো লাগে না, পুরনো কথা ভীষণভাবে মনে পড়ে। কিন্তু যখন বিকেলের এই সান্ধ্য পূজা পাঠ আমার সম্পন্ন হয় তারপরেই কিন্তু আমার মনটা আস্তে আস্তে উৎফুল্ল হওয়া শুরু করে, মানে মনে একটা আলাদাই আনন্দ লাগে। আর হনুমান চালিসা কিন্তু ভীষণ পাওয়ারফুল, তোমরা যারা রোজ পাঠ করো তারা তো জানবেই যে এটা কতটা পাওয়ারফুল। সমস্ত নেগেটিভিটিকে দূর করে এবং পজিটিভিটিকে জীবনে ফিরিয়ে আনে। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। এই ভিডিওটা মায়ের কাছ থেকে ২-৩ দিন আসার পরে, তো স্বাভাবিকভাবেই মনটা খারাপ ছিল। তারপর হনুমান চালিসা, ভজন কীর্তনের পর আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর চাটা বানাতে বানাতে ভাবছিলাম যে আজকে রাত্রিবেলা কী বানানো যায়। আমাদের সাধারণ গৃহিণীদের তো এটা রোজকারই ব্যাপার, সকালবেলা উঠে সকালের খাবার কী, তারপর দুপুরের খাবার কী, তারপর আবার রাতের খাবার কী। তো চা নিয়ে বসে গল্পগুচ্ছটা পড়তে পড়তে মাথায় আসলো যে আজকে একটু নতুন কিছু পরোটা ট্রাই করা যাক, তার কারণ আমাদের বাড়ির প্রত্যেক সদস্যই পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো তোমরা তো জানোই যে আমি প্রায় দিনই আলুর পরোটা বানাই, কিন্তু আজকে আমার মনে হচ্ছিল যে কেন না আলুর সাথে একটু সয়াবিন অ্যাড করে পরোটা বানাই। তো চাটা খেয়ে উঠে সেই মতন দুটো বড় সাইজের আলু, তারপরে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আমি সয়াবিন দিয়ে এখানে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটুখানি নুন দিয়ে সেদ্ধ বসাবো যাতে প্রতিটা জিনিসের মধ্যেই নুনটা ভালোভাবে ঢুকে যায়। প্রথমে ভেবেছিলাম যে একটা আলুতে হয়ে যাবে, তারপরে আবার আরেকটা নিলাম, সেই জন্য কিন্তু খোসাটা আর ছাড়ানো হয়নি। আচ্ছা, প্রথমেই এখানে সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে ওই ধরো ২ থেকে ৩ খানা সিটি দিলেই হবে, যেহেতু আলুগুলোও সেদ্ধ হবে। এবার ভালোভাবে যতটা হাত দিয়ে সম্ভব জলগুলোকে চিপড়িয়ে ফেলে দিতে হবে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেবো হলো কাঁচা লঙ্কা আর এক টুকরো ছোট্ট আদা। তোমরা আদাটা না চাইলে নাও দিতে পারো, তবে সুন্দর একটা গন্ধ হবে। এইবারে আমি এটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। মিক্সিটা কয়েক সেকেন্ড চালাবে, চালিয়ে আবার বন্ধ করে নেবে। এইভাবে করলে দেখবে এটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে না, এরকম কিমা টাইপ হবে। যেরকম চিকেন কিমা তোমরা বানাও, সয়াবিনেরও কিন্তু কিমা বানাতে হবে, পুরোই বেটে ফেললে হবে না, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আচ্ছা, এদিকে এবার একটা মশলার ড্রাই রোস্ট আমি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন আর গোটা জিরে। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর ঠিক নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়িয়ে নেবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো হয়েছিল। এবার কড়াইতে তেল গরম করে আগের থেকে সেদ্ধ করে নেওয়া আলু আর সয়াবিনের যে কিমাটা বানিয়েছিলাম সেটা দিয়ে স্বাদ মতো নুন, মিষ্টি সমস্ত কিছু অ্যাড করে তারপর এটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। আর তোমরা যদি আরও একটু বেশি ঝাল খেতে চাও তাহলে এর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাম্বার মশলা আর যে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে, আর কিছুই না, ভাজা ভাজা করে নামিয়ে নেব। অবশ্যই তোমরা এখানে চেষ্টা করবে ধনেপাতা অ্যাড করার, আমার কাছে ছিল না তাই করিনি। এইবার ভালো করে পুরটাকে ঠান্ডা করে নেবে ছড়িয়ে, আর এখানে আমি ময়দার আটা মিশিয়ে মেখেই রেখেছিলাম। আচ্ছা, এইবার জাস্ট পুরটাকে ভরে পরোটা বেলে বানানোর পালা। এই অবধি তো ঠিক আছে যারা পারো। এবার অনেকেই আছো যারা বলো যে এরকম পুর ভরে কিভাবে পরোটা করতে হয় পারি না, বা পুরটা ফেটে যায়। তো তোমরা কি করবে, বাটিটাকে এরকম পাতলা পাতলা করে যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করলাম এটা তো করবে, আর নিচের দিকটা মানে গর্ত যেটা বাটির করবে, যেখানে পুরটাকে ধরাবে সেই জায়গাটা একটু মোটা রাখবে, আর আশেপাশের যেটা দিয়ে মুড়ছো যে পোর্শনটা সেটা একটু পাতলা রাখবে, তাহলে দেখবে বেরোবে না পুর। আর সবসময় পুর ভরার ক্ষেত্রে কচুরি করো, পরোটা করো, লেচিগুলো একটু মোটা মোটা করে তৈরি করবে, তাহলে কিন্তু পুর বেরোবে না। আর যখনই বেলবে তখন আগে হাত দিয়ে ভালো করে চাকির মধ্যে সেট করে নেবে যাতে পুরটা স্প্রেড হয়ে যায় সুন্দরভাবে, আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে, তাহলে দেখবে একটুও পুর বেরোবে না, ফাটবে না, কিছুই হবে না। আমারও কিন্তু প্রথমে এরকম অনেকবারই সমস্যা হয়েছে, ৩-৪ বার, তারপর থেকে কিন্তু আর এই সমস্যাটা হয় না। তবে কখনো তাড়াহুড়োর ক্ষেত্রে বা মাখার যদি গন্ডগোল হয় আটাটা, সেক্ষেত্রে কিন্তু পুর বেরোলেও বেরোতে পারে। তো এটা পুরোই প্র্যাকটিসের ব্যাপার, ২-৩ বার করলে দেখবে খুব সহজ ব্যাপার, খুব একটা কঠিন নয়, এমনিতেই পারছো। আর যখনই
পুরের কোনো জিনিস ভাজবে, মানে পরোটা হোক বা যেটাই হোক, যদি অল্প তেলে ভাজো না, তাহলে আগে 2 পিঠ ভালো করে সেঁকে নেবে। যখন এরকম দেখবে ফুলে উঠছে, তখন জানবে জিনিসটা প্রপার হয়েছে, তখনই কিন্তু তেলটা দেবে। তার আগে তেল দিলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ফোলে না। তো তোমরা এই ট্রিক্সগুলো ফলো করে পুর দেওয়া পরোটা বা কচুরি বানিও। দেখবে যে সমস্যাগুলো ফেস করো সেগুলো আর করতে হয় না। এগুলো বানাতে, বানাতে জানা যায় আরকি সবকিছুই এক্সপেরিয়েন্সের ব্যাপার। যত করবে প্র্যাকটিস তত দেখবে ভালো হবে। আর যদি একদিন একটু তেড়া-বেঁকা হয়ও, পুর বেরোয়ও, বেরোক না, কি অসুবিধা? বাড়ির লোকই তো খাবে, তাই না? দেখো আমার কিন্তু সব কটা পরোটা এতটা পুর দেওয়ার পরেও কি সুন্দর ফুলছে, একটুও ফেটে বা বেরিয়ে যাচ্ছে না। এইভাবে বানিয়ে দেখবে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখি চলো আমাদের রিভিউ রাজের থেকে রিভিউটা নিই। খেয়ে বলো যে কেমন হয়েছে। গরম গরম পুরো। হ্যাঁ, তো গরম গরম না হলে তো ভালো লাগবে না, না? ওই জন্য গরম গরম। ভালো হয়েছে। দারুণ।